তোমার দাদাভাই কী কী নিয়ে এসছে আজকে, আবার রোজই ফল টল নিয়ে এসছে। আজকে কুমড়ো নিয়ে এসছে, দেখো অনেক দিন পর কুমড়ো নিয়ে এসছে। এগুলো কি উচ্ছে নিয়ে এসছে, দেখো উচ্ছে নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে। আর দেখো 2 কিলো পেয়ারা নিয়ে এসছে। আমার ছেলে পেয়ারা খুব ভালোবাসে। ওই দেখো আমার ছেলে একটু ফল ফল খাওয়াতে যাবো, শরীরটা খুব খারাপ তো, খেতে চায় না, জোর জোর করে খাইয়ে দিই। আর দেখো আজকে রান্না করবো, এই দেখো চুনো মাছ, এইটা কী মাছ জানি না, আর এই মাছটা রান্না করবো। এই দেখো চলো দুটো মাছ কেটে নিই, তারপর রান্না বান্না করি। দেখো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী কাজ করি। দেখো বরফ কি হয়ে গেছে এইটা যদি কেরুন মাথায় মারা যায়, স্যার মাথাটা ফেটেই যাবে বলো, প্রচণ্ড। আর চলো আমি এই দেখো এই কুমড়োটা দেখছি, আর আমার মনে পড়ছে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতো কুমড়োটা, খুবই ভালোবাসতো খেতে। শুকনো করে একটু মাছ দিয়ে করলে উনি, এত পাকা না কিন্তু কুমড়ো দেখেছি একটু কাঁচা কাঁচা থাকবে, খুব ভালোবাসতো খেতে। কিছু করার নাই, এখন নাই, কিন্তু সারা জীবন এই কথাটা নিয়ে আমাদের বাঁচতে হবে। অনেক কাজ করবো, দেখাবো। এইগুলো আমি পরিষ্কার করে রান্না করে নিই আগে। স্নান টান তো আমি 5টায় করেছি আজকে, এত কম্বল দেখো ভিজিয়ে রেখেছি, সারা দেখি দেখো কাজ কাজ কাজ। আজকে আমার এত শরীর মানে গরম লাগছিল, 5টার সময় উঠে এই দেখো পুজো টুজো সব দিয়ে নিয়েছি, 5টার সময় দিয়েছি। এই দেখো ভগবানের তাড়াতাড়ি জল চড়িয়ে দিয়েছি শিব ঠাকুরকে। চলো এখন কাজ করি, গুছিয়ে রেখে দিই। মাছ নিলে আগে ওইখানে রেখে আসি। এত বড় কুমড়ো নিয়েছে, এটা আমি পেঁয়াজে আলুতে কুমড়োতে সবজি করে নেবো। কিচেন আমার পরিষ্কারই আছে। এই পেয়ারাগুলো দেখে আসি, বলো ধুয়ে নি একবার। এই দেখো কোথায় ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ, জলের মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে যায়। ফ্রিজের জায়গা না, কি বলবো তোমাদের। ফল এনেছে তো তোমার হয়, তারপর জিনিসপত্র দিয়ে ফ্রিজে অনেক জায়গা কমে গেছে। এটা না এখানে ভিজা থাকে, একটু ঠান্ডা হোক ফলগুলি, ততক্ষণ আমি কিচেনটা পরিষ্কার করে নিই। গরমের মধ্যে পেয়ারা নিয়েছে, এত গরম হয়ে গেছে, ওই জন্য দেখো বালতিটার মধ্যে 1 বালতি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবার কিচেনটা মুছে নিই, এক একটা করে কাজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে কেমন করে আমি কাজটা গুছিয়ে করি সংসারের। দেখো চেষ্টা করি যে সংসারের কাজটা গুছিয়ে করলে তো আমারই সুবিধা। দেখো আমারই তো পুরো সংসার কাজগুলো করতে হয়, ওই জন্য আমি নিজে হাতে করি, যখন মন চাই তখনই করি। আমি কিন্তু যে শরীর আমি ভাবে কি রেস্ট নিয়ে করি, আমার যখন মন চাই তখনই কাজ করি। কে আমাকে কি বললো সেটা আমি করি না। দেখো কিচেনটা পরিষ্কার করে এসে জামা কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি। এত জামা প্যান্ট রোজ হয় তো জানোই, রোজ জামা প্যান্ট রোজের কাচতে। তোমরা তো ভাবো দিদিভাই শুধু জামা প্যান্টই কাচা দেখো, আমি কী দেখাবো তোমরাই বলো। যখন বাইরে যাবো বাইরের ভিডিও রোজ তো আর পাবে না, ঘরের ভিডিও। তোমরা তো হাউস ওয়াইফের ঘরের কাজটাই পছন্দ করবে, ওই জন্য আমি ঘরের কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসি। দেখো এবার চলে এসেছি, জামা কাপড় বিছিয়ে রেখে দিলাম যে ভিজতে ভিজতে আমার মাছটা কাটা হবে। আজকে 2 রকমের মাছ রান্না করবো। একটা কী মাছ জানি না, সাপটা টাইপের বড়, 400 টাকা কিলো নিয়েছে ওই মাছটা, এই যে কাজটি। কিন্তু খেতে এত টেস্ট, আগের দিনও রান্না করেছি দুটো অল্প করে, আর আজকে একটু অল্প করে আছে, ওইটাও রান্না করবো। তোমাদের তো 1 সপ্তাহের মাছ নিয়ে এসেছিলো, তো 1 সপ্তাহের মাছ একবারে করার মানে ফ্রিজে অল্প অল্প করে নিচ্ছি আর রান্না করছি। দেখো 5 রকমের মাছ নিয়েছিল, তা 5 রকমের মাছ তো একদিনে রান্না করছি না, 2 রকমের করে রান্না করছি, একটু একটু করে রান্না করছি আর রেখে দিচ্ছি। আর এটা হলো এই মাছটাও এত সুন্দর খেতে, এটা কি বলে মায়া মাছ। মায়া মাছটা যে খেতে কী দারুণ লাগছে গরমের মধ্যে। উচ্ছেদে করছি, অনেকেই খাও না উচ্ছে, কিন্তু শুকনো শুকনো করে উচ্ছেদে মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করে খাবে, এত ভালো লাগবে, মুখে রুচি চলে আসবে। অনেকে উচ্ছের সবজি খায় না, তাদের ভালো মতো ঝাল কী বলো তো, একদম আমরা মশলা খাবো না এখন, মশলার থেকে 1 হাত দূরে থাকছি। কেন এই গরমে মশলা খেলে গরমও লাগে, শরীরটা অস্থির লাগে, আর পেটের মধ্যে ভালো লাগে না। আমার যেন নিরামিষ খেতেই ভালো লাগছে, আর কটা ভাতও খেতে পারছি এই মাছ দিয়ে। আর এই চিকেন মটন খেলে যেন ভাত একটুখানি খেয়ে পেটটা ভরে যাচ্ছে। ওই জন্যই আমি তোমার দাদাভাইকে বলেছি প্রতি সপ্তাহে যে আমাদের এইখানে ওরকম মাছ আগে খুব আনতো, কিন্তু এখন আনে না কেন জানি না। একটু দূরে যেয়ে বলেছি একবারে রবিবারে দাদা সোনুর বাবা বলে তুমি যে একবারে 4-5 রকমের মাছ নিয়ে চলে আসবে রোজ রবিবারে। আমি 1 সপ্তাহ তো 7 দিনে, 7 দিনের মধ্যে 2 দিন আমরা নিরামিষ, শনিবার আর বৃহস্পতিবার, আর 5 দিন। ও 5 দিনে হয়ে যাবে, এর মধ্যে একদিন তো চিকেন খেতেই হবে, একদিন তো খেতে হবে চিকেন নাই মটন। এরকম ওই মাছটা আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, আর ওই মাছটা ধুচ্ছি। কী করবো বলো,
এত সুন্দর মাছ ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার দেখো এই গামলিটা তো মাছ ধুয়েছে, ওই জন্য করে নিচ্ছি, একটু মেজে নিয়েছি, গন্ধটা হবে না। আমি কিন্তু সিস্টেম এরকম করে মাছ কাটার পরে এইগুলো করলে কী বলতো, জায়গাটায় গন্ধ হয় না, হাতটাও গন্ধ থাকে না। এবার সব নিয়ে একবারে বসেছি, আর মাজার অবস্থা খারাপ করে তারপরে উঠবো। কিন্তু এরকম কাজ করলে গুছানো কাজ হয়, পরিষ্কার হয়ে যায় একভাবে। আমি তো এরকমই কাজ করি, জানোই। আমি এক একদিন এক এক রকম কাজ করি, যেদিন যেটা মন চায় কাজ আমারই করতে হবে। আর দেখো আজকে আমি আবার কী সিস্টেম করেছি, নল থেকে ডাইরেক্টই বাসন করে আমি ধুয়ে নিচ্ছি। আর একটা গামলি কে পারবে বলো, ওই জন্য দেখো বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গেল। আর যে কাঁচরা পড়েছিল ওই কাঁচরাগুলো উঠিয়ে নিচ্ছি। কাঁচরা মানে নোংরা, তোমরা তো এই দেশের লোক কাঁচরা বলে বলে, দেখো আমি দুই দেশের কথাই আমি বলি তো, তোমরা একটু বুঝে নিতো। কাঁচরা আবার সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো রান্না করতে চলে এসছি, দেখো মাছ দুটোই নিয়ে চলে আসলাম। তোমাদের আর জামা কাপড় কাচার পর সব একবারে সব ভিডিও দেখালে কত বড় ভিডিও বলো, একটু একটু করে দেখো। এরা মাছ দেখো, আগে দুটো মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছে, আর পেয়ারাগুলো জলে ভিজিয়ে রেখেছে। ওই পেয়ারাগুলি জায়গায় টেবিলে পর রেখে দিয়ে আসবো ভাবছি, কারণ কিচেনটা একটু ফাঁকা থাকলে কিচেনের টপটা ভালো লাগে বেশ। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে দেখো আগে ওই মাছগুলি দিয়ে ভাজছি। তোমার দাদাভাই বলেছিল এই মাছ এত ভালো খেতে আমার ছেলে, যে মাছখানে এই মাছটা খুব ভালো খাচ্ছে। আজকে কুমড়ো দিয়ে রান্না করবো। তোমরা হয়তো ভাববে তোমরা কী সব খাও, এরকম সাদা খাবারই খেতে হবে, খেতে না পারলেও শিখতে হবে এখন। আর এই কুমড়োটা কি মিষ্টি ছিল, তারপরে তো আমি এডিট করছি, খুবই মিষ্টি ছিল, এত সুন্দর খেতে ভালো ছিল। আর আমি কাঁচা কুমড়োতে কিন্তু সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর জানোই তো আমার শ্বশুরমশাই খুব ভালো কাঁচা সবজি, কুমড়োর সবজিটা খেতে, আমার সেই কথা এখনও মনে পড়ে। যখনই কুমড়ো নিয়ে আসে তখনই আমার মনে পড়ে। কিভাবে কালার হচ্ছে, মনে হচ্ছে রং খেলেছে। দেখো এই ছেলেকে অনেক রং খেলার সময় এটা খেলেছিল, বাইরে ছিল তো এটা। দেখো কালারটা দেখো, শুধু এই দেখো এইখান থেকে কালার উঠেছে, এটা বাইরে ছিল আর ওরা হলো এই করেছিল, দেখতে পাচ্ছ, খেলেছিল রং, আর আমার এইটাই রং হয়েছে। দেখো এই কম্বলগুলো আমরা নতুন নতুন এসেছিলো, তোমার দাদাভাই কিনেছিল মানে বিছিয়ে শোয়ার জন্য। আমাদের গদি ছিল তো, কারা বেচতে এসেছিলো দোকানে, তাই তোমার দাদাভাই রেখে দিয়েছিলো। আর এইগুলো কী করেছিলাম জানো তো, আমার ওই কেমিক্যাল নিয়ে এসেছিলো 5 বস্তা এক্সট্রা কেমিক্যাল বেঁচে গেছিলো, ওই জন্য তোমার দাদাভাই ওই এইটাতে আমি ঢেকে রেখেছিলাম, যে হাওয়া লাগলে কেমিক্যালগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য কম্বল দুটোতে। এই কম্বল আমি ইউজও করি না এখন, যদি লোকজন অনেক আসে দেখি কোনো 20-25 জন, তখন আমি ইউজ করবো, ওই জন্য এইটা ধুয়ে রেখে দিচ্ছি। আর এটা ছিল হলো ওই কেমিক্যালের মানে ঢাকা, কেমিক্যালটা ছিল সিঁড়ির নিচে। আর আমরা বাড়িতে ছিলাম না, আমরা শেকরদের বাড়ি গেছিলাম। আর যারা আমাদের ঘরে ভাড়া থাকে উপর 2তলা 3তলায়, তারা রং খেলেছিল ইউপিবিআরই, বুঝতে পারছো ওদের রং খেলাটা সবথেকে ভালো। পুরো এসে দেখি বাড়িতে পুরো সিঁড়িতে আমার এই কম্বলে সারা ঘর আমার উঠলা কালারই আলাদা হয়ে গেছিলো, এত মানে করে নিয়েছিল, বাজে অবস্থা করেছিল। আমরা আবার ডেকেছে তোমার দাদাভাই, ওদের দিয়ে পরিষ্কার করেছে। আর এইগুলোর মধ্যে এত কালার ছিল, আমি একটু বুঝতে পারিনি যে এরকম রং লেগে গেছিলো। আর অনেক দিন পরে 1 বছর পরে এই কম্বলটা ধুচ্ছি, 1 বছরই ঢাকা ছিল সেই কেমিক্যালটা। আর দেখো এখন ধুয়ে নিচ্ছে, কি শুধু কালার উঠছে। চলো আমরা অসময়ে একটু রং খেলে নিই, কী বলো? আমরা সবাই অসময়ে রং খেলছি। সত্যিই সব কাজই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, দেখি কবে সংসারটা গুছাতে পারি। করতে ইচ্ছা করে না, জানো না, আলিশ হয়ে যায়। যেদিন মন চায় সেদিন অনেক কাজ করে, আর যেদিন খুব কুড়ি হয়ে যাচ্ছে দিন দিন, অবশ্যই মোটা মানুষেরা বেশি একটা আলসে হয়ে যায়। যখনই পাতলা ছিলাম দিনের পর দিন সারাদিন কাজ করতাম, কোনো অসুবিধা হতো না। এখন বাবা কাজের কথা শুনলে আর ঘুমোয় শুধু। আর মোটা মানুষ কিন্তু প্রচণ্ড আরে ঘুমোতে ভালোবাসে। ইনভার্টার রাখার জন্য একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে এসছে ওই ভাইটা। এই দেখো আমাদের জায়গাটা আমার খুব পছন্দ। এইটা যদি আমরা কিচেনে লাগাতাম না, পুরো শুনবে ভালো হতো সব থেকে। না এই টাইলসটা কিচেন, অন্য টাইলস না, এই টাইলস দিলেই ভালো লাগতো। देखो अब आप वायर एडजस्ट करके हम लोग रख देंगे, कहाँ सेटिंग होता है उसका। हाँ 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 पहले वायर का यही देखो, इसको फुल टाइट रख देंगे इसको। नहीं उसको टाइट नहीं करने का। ढील जाएगा ठीक है। हाँ वो हवा है ना, इससे निकलना चाहिए, ऐसे ही रहता है ना अंदर से। अच्छा बहुत टाइट रहेगा बाद में वो होगा। अच्छा ইনভার্টারে ওরা যে লাগাইছে, ওরা কি লাগাইছে প্রদীপরা এসে? बोर्ड लगाई से বোর্ড তো ওদের মধ্যেই পড়ে। ना उधर में बोर्ड বোর্ড আমাদের মধ্যে থোড়ি পড়ে। বোর্ড বানাই দেবে, এরা ইনভার্টার সেট করে দিয়ে যাবে।
কিছুই করে শুধু বোর্ড বানাইছে 1200 টাকা। लगा दो। আসো দিচ্ছি। আর লাগবে তো আর इसको ना तुम्हारे हिसाब से लूज टाइट जो भी करना है नहीं कर नहीं, देना। इसको लूसी रखिए। तुम्हारे हिसाब से कर देना मैं बोलो इसको पूरा हाथ मारना था। तो मार दूंगा मैं। अच्छा ठीक है अच्छी चीज़ है। वो फिर एक बार ट्रॉली खोल देना। रश्मिन भाई कहाँ गए ऑफिस में ही है हाँ ऑफिस में देख लो। ऑफिस में যারা লাইটের কাজ করছে না তারা আমাদের বোকা বানাতে চেষ্টা করছে, পয়েন্ট হিসাবে টাকা নেবে। এবার পয়েন্টেতেও বেশি বেশি করে টাকা, যে কন্ট্যাক্ট নিয়েছো সে তাকে আমরা টাকা দিয়ে দিয়েছি, সে পুরো প্রথম প্রথম টাকাগুলো নিচে খেয়ে নিয়েছে, এখন যারা কাজ করছে তাদের দিতে পারছে না, এইগুলো অতিরিক্ত বিল বানাচ্ছে আমাদের, অতিরিক্ত। আমরা তো দেবো না, কেন দেবো, তুমি যা করো করো। আর দেখো এইখানে আমাদের ইনভার্টার সেট করার জন্য ওদের এক্সট্রা 6500 টাকা দিয়েছি, মানে ঘরের তার বদল করেছি, তার মধ্যে ইনভার্টার সেট এখন বলছে 1200 টাকা দাও, এটার টাকা দাও ওটার টাকা দাও। আমি আর তোমাদের দা ভাই ওই আলোচনা করছিলাম যে না ওদের টাকা দেওয়া যাবে না, ওরা এত টাকা বললেন তো আমাদের সামনে। ও যে কন্ট্রাক্টর সে বলছে 150 টাকায়, আর যে লেবার সে হিসাব করে 200 টাকায়। তাহলে কীভাবে টাকা ওরা মারছে বলো তো, আমরা কি দেবো, তোমরাই বলো হিসাব করে। আমি বলছি যেটা হিসাব, যেটা ন্যায্য কথা হয়েছিল সেটাই তোমরা নিয়ে যাও, তুমি টাকা ভেঙেছো সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর দেখো এই ভাইটা হ্যাঁ না এত কষ্ট করছে এটা লাগাতে, সেটটা করতে খুবই দেরি হয়ে গেছে। এটা অনলাইনে 1350 টাকা দাম, কিন্তু আমাদের 1600 টাকা নিতে হয়েছে। তোমার দাদা ভাই না ওরা এসে লাগিয়ে দেবে, গুছিয়ে দিয়ে যাবে, আমরা পারবো না সেট করতে কি কোনো অসুবিধা নেই। আর এটা আগের থেকে ইনভার্টারটা নেওয়া ছিল, ওই জন্য রোদ্দুর বলছি গা, নোংরা পড়েছিল, কি ধুলো বুঝতেই পারছো, প্রচণ্ড আরে ধুলো হচ্ছে। আমাদের রাস্তার ধারে রেখেছে, মানে সিঁড়ির নিচে, আর ওই কাপড়টা ইটা দিয়ে একটা কি বলবো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। আমি সুন্দর করে একটা তোয়াল একটু বেরো করে ঢেকে দেবো আবার, এখন এরকমই থাক আপাতত, পরে আমি তোয়ালি দিয়ে ঢেকে দেবো। এইদিকে সেট করতে চাচ্ছিল তোমরা, হলো না, তারটা অনেকটাই কম, ওই জন্য। আর দেখো আমার সিঁড়ির নিচে টাইলসটা কেমন, দেখবে তোমরা কেমন সুন্দর লাগছে কিনা। এইটা আমার উপরে 3 তলার বাথরুমে দিয়ে আছে। এখন ভাবছি পুরো যদি কিচেনটাও দিতাম খুবই সুন্দর লাগতো, ভুলো এই কিচেনটা টাইলসটা ভালো, উপরতলা তোমাদের না হোম ট্যুর করে আমি দিতেই পারিনি, সব ঘর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভাড়াওয়ালারা চলে এসছে। চলো বাই বাই, টাটা।